একটা সামান্য জারুদার হয়ে আমার ডেস্কে বসে সাহস হয় কি করে তোমার? বসেছি তো কি হয়েছে? আমাকে তাপ্পড় দিলি কেন? এবার দেখ মজা। আউ ছাড়ো, লাগছে। কি হচ্ছে কি এখানে? স্যার, এই সামান্য অফিস ক্লিনার একজন এমপ্লয়ির গায়ে হাত দিয়ে কিভাবে? আপনি ওকে এক্ষুনি জব থেকে বের করে দেন। আর আমাকে যে তাপ্পড় দিলে, জানো না অন্য কারো গায়ে হাত তুলতে নেই? তুমি আমার ডেস্কে বসেছিলে কেন? চুপ করো, অনেক হয়েছে, যে যার কাজে যাও। শয়তান, তোকে আমি ডেকে নিব। কি হলো, চোখে দেখতে পাও না? আমার সামনে ব্রেক করলে কেন? আরে এটা তো ইয়াস, তাড়াতাড়ি আমার চেহারা দেখে ফেলি। তোমাকে কেমন চেনা চেনা মনে হচ্ছে। আগেও কি তোমার সাথে আমি বাইক রেস করেছি? না, আমি নতুন। তাহলে হেলমেট খুলো, পরিচয় হই। আরে কি করছো? ওর পেছনে সমস্যা আছে, হেলমেট খুলতে পারবে না। চলো, তোমার সাথে একটা বাইক রেস হয়ে যাক। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। জেনি এবং ইয়াস বাইক রেস শুরু করে। এক পর্যায়ে বাইকের গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ইয়াস পড়ে যায়। আপনি ঠিক আছেন তো? তখনই সেখানে কিছু লোক আছে ইয়াসকে সাহায্য করার জন্য, তাই জেনি লুকিয়ে পড়ে। পরের দিন জেনি এমন বান করে যেন সে কিছুই জানে না। বস বস, কি হয়েছে আপনার? আরে উনি অপারেশন রুমে কি করছেন? কি হয়েছে ওনার? বস চুপ করো, এটা হসপিটাল, বাসা না। ভাইয়া ভাইয়া, কি হয়েছে তোমার? কথা কেন বলছো না? আমি মারা যাইনি, ঠিক আছে। আমি কখন সুস্থ হয়ে বাসা যেতে পারবো? আপনাকে এক সপ্তাহ এখানে থাকতে হবে। আপনার পরিবারের কোনো সদস্যকে বলুন আপনাকে এই এক সপ্তাহ টেক কেয়ার করার জন্য। এখন আমাকে এক সপ্তাহ এখানে থাকতে হবে? তোমাকে এক সপ্তাহ এখানে থাকতে হবে না, আমি নার্স খুঁজে নেব। না, আমি এখানেই থাকবো। তুমি এখানে থাকতে এক সপ্তাহ কেন, এক মাসেও আমি সুস্থ হব না। এত বড় অপমান। দাঁড়ান, আমি পানি নিয়ে আসছি। জেনি পানি নিয়ে আসার সময় আপনাদের কুশার উপর পা পিছলে অ্যাক্সিডেন্টলি রোহানকে কিস করে ফেলে। আর তখনই ইয়াসের দাদা চলে আসে। ছাড়ো আমাকে, আমার নাতির কি হয়েছে? পরবর্তী পার্ট দেখতে লাইক ও সাবস্ক্রাইব করো।